মহাসড়কে সৃষ্টি হয়েছে এরকম বড় বড় গর্ত, যে গর্তে পতিত হয়ে অনেকগুলো যানবাহন বিকল হচ্ছে, আহত হচ্ছে যাত্রী সাধারণ। জানেন কোথায়? উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার, হাটহাজারী বাস স্ট্যান্ড, গোল চত্বর। এই গোল চত্বরের সব দিক দিয়ে এরকম ছোট বড় অন্তত 20টা গর্ত সৃষ্টি হয়েছে। গত 1 মাস ধরে এই গর্তগুলো সৃষ্টি হওয়ার কারণে যানবাহন যেমন ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, একইভাবে যাত্রী সাধারণও কিন্তু আহত হচ্ছে। কিন্তু সহযোগ কর্তৃপক্ষ যেন দেখেও দেখে না। তাদের এই গর্তগুলো মেরামতে এখনো পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা দেখা যায়নি। এই গর্তের কারণে কি কি সমস্যা হচ্ছে? গর্তের কারণে সমস্যা হচ্ছে তো অনেক ধরনের সমস্যা হইতেছে। গাড়ির সমস্যা হইতেছে, মানুষের চলাচল সমস্যা হইতেছে, গাড়ি ভাঙচুর হইতেছে, টায়ারের সমস্যা হইতেছে, অনেক ধরনের সমস্যা হইতেছে। গাড়ির ড্রাইভারের বুকে সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, স্টারিং টাল ভাঙি যাইতেছে, টাল হচ্ছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে রাত্রে, মধ্যরাতে। আমরা চাই রাস্তাটা মেরামত করুক। গর্তের কারণে স্যার লোড একটু চলাচলের জন্য একটু খারাপ হতেছে আর কি, লোডটা ভাঙে গেছে, তো একটু ঠিক করে দিলে একটু ভালো হতো আর কি। আপনাদের গাড়ি কি কি ক্ষতি হয়? গাড়ি স্যার ড্যাশবোর্ড হতে হয়, চাক্কা হতে হয়, ডিফেন্সাল ফরমেক্সচার এগুলো হতে হয়, স্প্রিং সেট এগুলো হতে হয়। এটা আটকে গেছে, একটু শুনি ভাই কি হয়েছে? থামলেন কেন? ভাইয়া আটকে গেছে যে। কেন? ওই যে গাতার কারণ আর কি, গাতা পড়ছে তো ক্লাস করতে পারি নাই, আটকে গেছে। এই পথে চলাচল করতে গিয়ে যখন মোটরসাইকেল যায় তখন এই গর্তে পতিত হয়ে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। এমনকি অনেক সময় যানবাহন এখানে বিকল হয়ে যানজটেরও সৃষ্টি হয়, যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টি যখন স্টার্ট হয়েছে না, সিজনাল বৃষ্টি, তখনই স্টার্ট হয়ে গেছে গর্তগুলো, দিনে দিনে বাড়তেছে আর কি। কিন্তু ওই পৌরসভার থেকে মেরামত করছিল, কিন্তু ওইটা সুইটেবল হয় না, যার কারণে আবার উঠে গেছে এগুলো। এখন কমপ্লিট কার্পেটিং যদি করে দেয় তাহলে রাস্তাটা ভালো থাকবে। এর কারণে কি কি সমস্যা হচ্ছে? এখানে যানবাহন চলাচলের গতি স্লো হয়ে যাচ্ছে এবং অনেক সময় গাড়ির অ্যাক্সেল ভেঙে গাড়ি আটকে যায়, রাস্তায় নষ্ট হয়ে যায়, পরবর্তীতে পিছনে টেল হয়ে যায়, জামবাজি যায় আর কি। সহযোগ কর্তৃপক্ষ সর্বশেষ কবে মেরামত করতে দেখেছেন? আমি 1 মাস আগে দেখছি এগুলা যে একবার মেরামত করছে। এগুলো তো 2 ঘন্টার বেশি লাগার কথা না। 2-3 ঘন্টা লাগে আর কি, ভালো মতো ধরলে আর কি, কার্পেটিংটা করে দিলে। জনগণ প্রশ্ন করছে, মাত্র 2 ঘন্টার কাজ সহযোগ কর্তৃপক্ষ গত 1 মাসও কেন শেষ করতে পারে নাই? এমন পরিস্থিতিতে সহযোগ কর্তৃপক্ষের কাছে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ।